বাংলাদেশের মধ্যে যোগ্যতা তারা রাখে, যেমন শেখ হাসিনার বাপের নাম বঙ্গবন্ধু, তারেক জিয়ার বাপের নাম জিয়াউর রহমান, মামুনুল হকের বাপের নাম আল্লামা আজিজুল হক, ফয়জুল করিমের বাপের নাম ফজল করিম। কিন্তু এই দেশে তারাই যোগ্যতা রাখে, বাপে কিছু করে গেছে, তাদের যোগ্যতা না থাকলেও এই দেশের মানুষ তাদেরকে মানে। আমার কথাটা হইলে এইটা, যদি এই দেশের মানুষ যদি আমার বাপে এই দেশের জন্য কিছু করো না, আমার ভিতরে যোগ্যতা আছে, আমাকে সবাই যোগ্যতা মানলো না, আমার ব্যর্থতা, আমার জাতির ব্যর্থতা, এক্ষেত্রে আমরা যোগ্যতা ব্যক্তিকে এই দেশের মাঝে বসাচ্ছি না, আমরা বসাচ্ছি কাকে? দুর্নীতি করতে পারে কিন্তু হাতের বাপের বঙ্গবন্ধু, যাতে চুরি বেশি করতে পারে হাতের বাপের নাম জিয়াউর রহমান, এরকম আমি বুঝাইলাম, তাদেরকে আমি কোনো চোর বলি না। এক্ষেত্রে আমরা যোগ্যতা ব্যক্তিকে যদি মূল্যায়ন দিই, বাংলাদেশটা সবচেয়ে সুন্দর দেশ হয়। আপনি চান না আপনার দেশ স্বাধীন দেশ হোক? আপনি চান না আপনার দেশ সারা পৃথিবীতে শাসক করুক? আপনি চান না আপনার দেশের স্বার্থ আপনি কাজ করতে? এই বাংলাদেশের মানুষ যদি প্যাম্পেরিতে আসক্ত না হয়, এই যোগ্যতা হইলো প্যাম্পেরিতে যোগ্যতা, এই যোগ্যতা ভালো মানুষের যোগ্যতা, ভালো মানুষের যোগ্যতা হলে এইটে জনগণের কথা ভাবে। আমি আপনাকে বলছি, আমার বাপে কোনো বঙ্গবন্ধু না, আমার বাপে কোনো আজিজুল হক না, আমার বাপে কোনো জিয়াউর রহমান না, আমার বাপে কোনো ফজল করিম না। আমি একজন মানুষ, আমার ভিতরে কিছু একটা আছে, আমাকেও আপনি মূল্যবান দিবেন, আপনিও এই আমার মতন হতে পারেন। আসসালাম।